সহিহ বুখারীর একটি হাদিস, আপনাদের অনেকেরই হয়তোবা অবাক লাগবে শুনলে, হয়তো নতুন শুনছেন অনেকেই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে সে তাড়াহুড়া করে নামাজ পড়তেছে, আমরা যেভাবে পড়ি এই জাতীয় নামাজ পড়তেছে। তিনি এরকম নামাজ পড়া দেখে লোকটাকে ডাক দিয়ে বললেন, তুমি কতদিন এভাবে নামাজ পড়ছো বাবা, ভাই কতদিন এভাবে তুমি নামাজ পড়ছো? লোকটা বলল 40 বছর ধরে। কত বছর ধরে? 40 বছর ধরে তিনি এভাবে নামাজ আদায় করছেন। অন্য বর্ণনা আসছে 40 বছরের কথা না, আপনার সে অনেকদিন থেকে এইভাবে সালাত আদায় করছেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বলছেন যে, ভাই, লাউ মুত্তা আলা গায়রি ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহা, তুমি যদি এই নামাজ নিয়ে মরো, যেভাবে নামাজ পড়তেছো, এই যদি সারা জীবনের নামাজ হয় তোমার, আর এই নামাজ নিয়ে তুমি কবরে যাও, মরো, তো মনে রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপরে তোমার মৃত্যু হলো না, মুসলমান হয়ে মরতে পারলা না, সারা জীবন নামাজ পড়ছে। যদি এরকম নামাজ পড়ো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে আসছেন, যে পদ্ধতি নিয়ে আসছেন, তার পদ্ধতিতে তোমার মৃত্যু হলো না, তোমার জীবনটা গেল না। প্রিয় বন্ধুগণ, কত বড় চিন্তার কথা, কত বড় টেনশনের কথা। কি নামাজ পড়ছি? হ্যাঁ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আতিমুর রুকু ওয়াস সুজুদ, তোমরা রুকু এবং সিজদাগুলোকে ইতমাম করো, পরিপূর্ণ করো। রুকু সিজদাকে পরিপূর্ণ করো। রুকু পরিপূর্ণ করা মানে হলো ভালোভাবে পিঠ মাথা সোজা হয়, এত বেশি ঝুঁকতে হবে, হালকা ঝুঁকলে হবে না, পরিপূর্ণ ঝুঁকতে হবে। ঝুঁকেই শুধু না, ঝুঁকার পরে তাসবিহ পড়তে হবে ধীরে স্থিরতার সাথে, এরপরে উঠে সোজা হয়ে দাঁড়ায়, একদম টান হয়ে সোজা হয়ে দাঁড়ায় অপেক্ষা করতে হবে কিছু সময়, এরপর আপনি সিজদা যাবেন। এটা বলে রুকু ঠিক করা। সিজদাও একইভাবে। এটা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ইবনে মাজাহ এর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশাআল মুসলিমিন, ইয়া মাশাআল মুসলিমিন, ও মুসলিমরা শুনে রাখো, লা সালাতা লিমান লা ইউকিমু সুলবাহু ফির রুকু'i ওয়াস সুজুদ। হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলিমরা, ও মুসলমানরা, যে ব্যক্তি নামাজের মধ্যে রুকুতে তার পিঠ সোজা না করে, পিঠ মাথা সোজা না করে, অর্থাৎ ভালো করে না ঝুঁকে, এরকম থাকলে তার সোজা হলো না। এবং সেজদায় গিয়ে যে ব্যক্তি পিঠ মাথা সোজা না করে, সঠিকভাবে রুকু এবং সেজদা না করে, ওই ব্যক্তির সালাত হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয়দিনী ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস ওয়া নাহানি আন সালাস, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কাজের ব্যাপারে বিশেষ নির্দেশ দিয়েছেন, আর 3টা কাজ থেকে বিশেষভাবে নিষেধ করেছেন। যে 3টা কাজের জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, তার ভিতরে একটা হলো ওয়ানাহানি, 3টা কাজ থেকে তিনি নিষেধ করেছেন, যে সেই নিষিদ্ধ কাজগুলোর ভিতরে একটা হলো নাহানি আন নাকরাতিন কানাকরাতিদ দিক, মুরগির ঠোকরের মতো যেন আমি ঠোকর না দেই নামাজে। মুরগির ঠোকর বুঝুন তো? মুরগির ঠোকর তো আর আমাদের বোঝানোর দরকার নেই, আমাদের দেশের মানুষ আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ মুরগির ঠোকর। এই মুরগির ঠোকরের মতো নামাজ যেন না হয়, রুকু সিজদা উঠা বসা, হ্যাঁ, ফটাফট দ্রুত, এটা যেন না করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্পষ্ট আলাদাভাবে নিষেধ করেছেন। কে বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালক ইবনে আলী আল হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল ইলা সালাতি আবদিন লা ইউকিমু ফিহা সুলবাহু বাইনা রুকুইহা ওয়া সুজুদিহা। রাওয়াহু আহমদ। মুসনাদ আহমদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির দিকে, ওই ব্যক্তির নামাজের দিকে আল্লাহ তাকায়াও দেখবেন না, চেয়েও দেখবেন না, তাকায়াও দেখবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নামাজের দিকে, যে ব্যক্তি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায়, সিজদা থেকে উঠে সোজা হয়ে না বসে, কিছুক্ষণ অপেক্ষা না করে উঠেই আবার চলে যায়, এই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না। প্রিয় বন্ধুগণ, এখান থেকে আমাদের কিছুটা বোঝা গেছে যে নামাজের সবচেয়ে বড় ভুল, যেটা কারণে নামাজ হবে না, এই ভুলটা আমাদের সবার ভিতরে কম বেশ আছে কি নাই বলেন? আছে কি নাই? আমাদের মা বোনদেরকে আমাদের শিক্ষা দেওয়া আমাদের কর্তব্য। মা বোনদেরকে জানাই দিবেন তো ইনশাআল্লাহ, সবাইকে শিখাই দিবেন, যে আজকে যারা শিখলেন, যারা শুনলেন, যারা জানলেন, যে ভাইরা বোনেরা জানেন নাই, শুনেন নাই, তাদেরকে সচেতন করা আপনাদের কর্তব্য। তাদেরকে জানিয়ে দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির নামাজ হবে না। লা সালাতা বলেছেন কোন ব্যক্তির? যে ব্যক্তি লা ইয়াতিম্মু, যে ব্যক্তি লা ইউকিমু ফিহা সুলবাহু বাইনা রুকুইহা ওয়া সুজুদিহা, রুকু সিজদার মাঝখানে
অর্থাৎ রুকু সিজদার পরে অথবা ভেতরে, যে ব্যক্তি পিঠ সোজা না করে অর্থাৎ ধীরস্থিরতা অবলম্বন না করে। তাহলে নামাজের খুশু, অন্তরের স্থিরতা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রিয় বন্ধুগণ, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজের খুজু বা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, বাহ্যিক আমলগুলোকে ধীরে স্থিরে আস্তে আস্তে করা, অপেক্ষা করে করে করা। আমি আবারও বলছি, খুজু দুনিয়ার কোন ফিকাহবিদ, দুনিয়ার কোন আলেম বলেন না খুশু এটা নামাজের রোকন, ফরজ, ওয়াজিব, এটা মুস্তাহাব, জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আকিমিস সালাতা লিযিকরি, নামাজের উদ্দেশ্যে আল্লাহ স্মরণ, সেটা ঠিক আছে, কিন্তু এটা না করলে বা এটা ছুটে গেলে নামাজ হবে না। ভুলে ছুটে গেছে, মনোনদিক চলে গেছে, নামাজ হবে না, এই কথা পৃথিবীর কোন আলেম বলেন না। কারণ এটি ফরজও নয়, ওয়াজিবও নয়, রোকনও নয়, শর্তও নয়। কিন্তু নামাজ এর ধীরস্থিরতা অবলম্বন করা এটা জরুরি, এটা না হলে নামাজ হবে না। ভুলেও যদি ছুটে যায়, ভালো করে শুনে রাখেন, ভুল আপনার মনে ছিল না, রুকু থেকে উঠে চলে গেছেন, পরে মনে নাই ভুল করলাম, হবে না, আবার পড়তে হবে। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নামাজের এই সবচাইতে বড় ভুল, সবচাইতে গণভুল, সবচাইতে কমন ভুল, যে ভুলটা আমাদের সবাইয়ের হয়, সকলের হয়, সেই ভুলটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। এই যে সাহাবীর কথা আপনারা শুনলেন, দীর্ঘদিন নামাজ পড়ছেন, তিনি কি বললেন? যে তুমি যদি এই নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম নিয়ে যেতে পারলা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন নিয়ে তুমি মরতে পারলা না। চিন্তা করে দেখেন। তাহলে এখন প্রশ্ন ওঠে যে আমরা সারা জীবন যে করছি, ভুল করছি, এটার কি হবে? তাহলে কি এগুলো নামাজ আবার পড়তে হবে কিনা? প্রশ্ন আসে কিনা? এটা প্রশ্ন আসে কিনা? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন। কি বলেছেন? ওনারা বলেছেন যে যদি আপনি না জানা কারণে, এটা আপনার ফরজ যে, ওয়াজিব যে, ইতমিনান, ধীরতা, স্থিরতা, অপেক্ষা করা, উঠে এক তাসবিহ পরিমাণ কমপক্ষে সোজা হয়ে দাঁড়া অপেক্ষা করা, শুধু সোজা দাঁড়ালে হবে না, দাঁড়া এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করা, সোজা উঠে সেজদা থেকে এক তাসবিহ অপেক্ষা করা, সেজদায় গিয়ে পরিপূর্ণভাবে সেজদা করে তারপরে কমপক্ষে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করা, ধীর স্থিরতা, এটা যে জরুরি এই জিনিসটা আপনি জানতেন না। এটা যদি হয় তাহলে আশা করা যায় আপনি তওবা করলে আল্লাহ তাআলা পিছের গুলো মাফ করবেন। তবে এখন জানার পর থেকে আপনি, আর যদি ভুল হয় তাহলে আপনার এটা মাফ নাই। আমি কি বুঝাতে পারছি?